হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। আজ আমি আমার ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখাবো। শুধু কালেকশন না, আমি টুকটাক যা পরিচর্যা করি সেটাও বলবো। এখানে এই যে আমার সিঁড়ি বারান্দার এই যে সিঁড়িতে ওঠার প্রথম ধাপ, এই ধাপে একটা সেলফ রয়েছে। ভিতরে অবশ্যই জুতো আছে, কিন্তু ওপরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটা ভালো টেবিল ক্লথ পেতে প্লাস্টিকের, তার ওপর কিন্তু আমি আমার ইনডোর প্ল্যান্টগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আসলে আমার ঘরবাড়ি তো বেশ ছোট, বড় নয়, তাই ঘরে এতগুলো টব রাখার জায়গা নেই। তাই বারান্দায় এইটুকু জায়গায় আমাকে দেওয়া হয়েছে, আমার জন্য ধার্য হয়েছে আমার ইনডোর প্ল্যান্ট রাখার জন্য। আমি এইটুকু জায়গায় ম্যানেজ করতে পেরেছি। যাই হোক, সেখানেই আমি আমার ইনডোর প্ল্যান্টগুলো গুছিয়ে রেখেছি। কারণ আমার তো ইনডোর আউটডোর দুরকম শখই আছে। ছাদে প্রচুর গাছ আছে, তাই ইনডোর প্ল্যান্টের খুব যে পরিচর্যা করতে পারি তা নয়। তবু যেটুকু করি সেটুকু হলো 3 দিন 4 দিনে 1 দিন জল দিই। আর যেদিন জল দিই সেদিনটা, তার পরের দিনটা বাইরে, ঘরের বাইরে পাঁচিলের ওপর, মানে বাউন্ডারি ওয়ালের ওপর আমি সব গাছগুলো রোদে দিই। কারণ যেখানে গাছগুলো আমার এই রয়েছে সিঁড়ি বারান্দায়, এখানে কিন্তু কোনো রোদ ঢোকে না। কাঁচের জানলা দিয়ে যেটুকু আলো আসে আর কি। আচ্ছা, আমার ইনডোর প্ল্যান্টের নতুন অতিথি কিন্তু এই দুটো। একটা হচ্ছে অ্যাগ্লোনিমা পিঙ্ক আর একটা হচ্ছে অ্যাগ্লোনিমা সিলভার হোয়াইট। আর অ্যাগ্লোনিমা স্নো হোয়াইটটা কিন্তু পুরানো। ইনডোরে নতুন হলেও এরা কিন্তু নতুন নয়, ছাদে অনেক দিন আগে এসেছে। আমি রিপোর্ট করে অনেক দিন ধরে ছাদে রেখে দিয়েছিলাম, কারণ এই গাছগুলো বড্ড সেন্সিটিভ হয়। আগেরবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। এটা একটা সিঙ্গানিয়াম ভ্যারাইটির কচু গাছের মতোই, তবে এটা এখানকার নয়, আসামের। আমার একজন প্রতিবেশী দিয়েছে, গিফট করেছে আমাকে। যাই হোক, আমার এখানে কিন্তু অনেক রকম গাছই আছে। যেমন অ্যাগ্লোনিমার 3টে ভ্যারাইটি রয়েছে। একটা অ্যাগ্লোনিমা রেড, অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট এবং অ্যাগ্লোনিমা সিলভার হোয়াইট। এছাড়া সিঙ্গানিয়াম রয়েছে, জেট প্ল্যান্ট রয়েছে, স্নেক প্ল্যান্ট রয়েছে, কোলিয়াসের 2টো ভ্যারাইটি রয়েছে, লাকি বাম্বু রয়েছে, স্পাইডার রয়েছে, মানি প্ল্যান্ট তো 2-3 রকমের রয়েছে। আর মানি প্ল্যান্টগুলো তো মোটামুটি জলেই রয়েছে। মানি প্ল্যান্ট কিন্তু আমি ইনডোরে জলেই রেখেছি, আউটডোরে ছাদে কিন্তু আমার মাটিতে আছে। আর ক্যালাথিয়া আছে, ক্যালাথিয়াটাও কিন্তু এখানে নতুন পাতা বেরিয়েছে। এছাড়া আমার ঘরে কয়েকটা গাছ আছে ছোট ছোট, জানলার ধাপে। এখানে ছোট জায়গা, তাই বড় গাছ রাখা যায় না। ওই 2-1টা ছোট ছোট ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট আর এই বোতলে মানি প্ল্যান্ট দুটো। এই দুটো তো কী বলবো, বহু পুরানো, বর্ষ পুরানা যাকে বলে, এখানেই থাকে, এখানেই রোদ পায়। আর বাকি গাছগুলো কিন্তু আমি বাইরে নিয়ে গিয়ে পাঁচিলে মাঝে মাঝে 3 দিন 1 দিনে জল দিই এবং তারপরে 2 দিন মোটামুটি রোদ খাইয়ে আনি। এইভাবেই আমি যত্ন করি। আর পাতাগুলোতে আমি মাঝে মাঝে জল স্প্রে করি। আর মানি প্ল্যান্টের জল মাঝে মাঝে পাল্টে দিই। আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড বা হলুদ জল স্প্রে করি, গোড়াতেও দিই। সার সেভাবে দিই না, শুধু বসাবার সময় আমি যা মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, মিক্সচার, নিমখোল সব মিশিয়ে একটু বসিয়ে দিয়েছি। এখানে একটা ঘরে রয়েছে একটা ছোট স্পাইডার। এই মোটামুটি ইনডোর কালেকশন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এখানে আরেকটা গাছ রয়েছে সিঁড়ির ল্যান্ডিংয়ে, সেটা হচ্ছে আরিকা পাম। আরিকা পামটা আমি আর নিয়ে নাড়াচাড়া করি না, এখানে সিঁড়ির ল্যান্ডিংয়ে রেখেছি। জানলাটা খুলে দিই, এখান দিয়ে রোদ আসে, কাজেই ওর রোদ, আলো, হাওয়া, বাতাস কিন্তু সবই পাওয়া হয়ে যায়। ওকে 2 দিন 3 দিন 4 দিন বাদে বাদে 1 দিন জল দিয়ে দিই। না হলে আর কিন্তু পাতাগুলোয় মাঝে মাঝে আমি জল স্প্রে করি অথবা ফাঙ্গিসাইড স্প্রে করি। আজ এই অবধি, টাটা।